এই পৃথিবীতে শুধুমাত্র নাস্তিক ছাড়া সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে আল্লাহর উজুদিয়াত, আল্লাহর অস্তিত্বকে স্বীকার করে। কিন্তু নাস্তিকরা তারা স্বীকার করতে চায় না। এরা বলে যা দেখি না তা বিশ্বাস করি না। অথচ এমন হাজারো জিনিস আছে যেগুলো তারা দেখে না কিন্তু বিশ্বাস করে। আছে না? অক্সিজেন দেখা যায়, বলেন দেখা যায়? দেখা যায় না। বিশ্বাস করে কি করে না? করে। মাধ্যাকর্ষণ শক্তি দেখা যায় নাকি? যায় না, কিন্তু বিশ্বাস ঠিকই করে। শ্রবণ শক্তি, দর্শন শক্তি, ফুলের ঘ্রাণ, এগুলো দেখা যায় নাকি? দেখা যায় না, কিন্তু তারপরেও তারা বিশ্বাস করে। এরকম হাজারো জিনিস আছে যেগুলো দেখা যায় না কিন্তু তারা বিশ্বাস করে। কিন্তু এমনই কপাল পোড়া যে সৃষ্টিকে না দেখে তারা বিশ্বাস করে, কিন্তু এই সৃষ্টিকে যেই স্রষ্টা সৃষ্টি করলেন সেই স্রষ্টাকে না দেখে তারা বিশ্বাস করতে চায় না। প্রিয় ভাইয়েরা আমার, এই পৃথিবীতে যত বড় বড় বিজ্ঞানীরা আছে তারা একথা স্বীকার করতে বাধ্য হয়েছে যে এই মহাবিশ্বের অবশ্যই একজন স্রষ্টা আছে, কিন্তু সেই স্রষ্টা কে সে ব্যাপারে আবার এক একজন এক এক মত পেশ করেছে। কিন্তু সকলেই এই কথা স্বীকার করেছে যে একজন না একজন স্রষ্টা আছে, স্রষ্টা ব্যতীত এই জিনিস অস্তিত্বে আসতে পারে না। বিজ্ঞানীদের অন্যতম একটি থিওরি হলো লিকুল্লি মাখলুকিন খালিকুন, প্রত্যেকটা সৃষ্টির জন্য স্রষ্টা আবশ্যক। স্রষ্টা ব্যতীত সৃষ্টির অস্তিত্ব কল্পনা করা যায় না। এই যে দেখেন আমার হাতে ঘড়ি, এটা কেউ না কেউ বানিয়েছেন। এই চশমা, এটা কেউ না কেউ বানিয়েছেন। এই যে মোবাইল, এই যে টেবিল, এই খাতা, এগুলো কেউ না কেউ বানিয়েছেন। এখন কেউ যদি বলে যে এগুলো কেউ বানায় নাই, এগুলো এমনি এমনি হয়ে গেছে, যদি কেউ বলে তাহলে তাকে আমরা পাগল ছাড়া আর কিছুই বলবো না, ঠিক কিনা ভাই? তাহলে একটা টেবিল বানানোর জন্য যদি স্রষ্টার প্রয়োজন হয়, চশমা বানানোর জন্য, মাইক বানানোর জন্য, মোবাইল বানানোর জন্য যদি স্রষ্টার প্রয়োজন হয়, তাহলে নবমণ্ডল এবং ভূমণ্ডল, আসমান জমিন, গ্রহ নক্ষত্র, ব্ল্যাক হোল বানানোর জন্য স্রষ্টার দরকার আছে না নাই? 1687 সালে সর্বপ্রথম স্যার আইজ্যাক নিউটন মাধ্যাকর্ষণ শক্তি সম্পর্কে বিশ্ববাসীকে জানিয়েছিল। একবার তিনি তার রুমের মধ্যে বসে গবেষণা করছেন। উনি কিন্তু একজন আস্তিক ছিলেন, এটা জেনে নেন। উনি আস্তিক ছিলেন, উনি নাস্তিক ছিলেন না। অন্য ধর্মী সেটা ভিন্ন কথা, কিন্তু উনি আস্তিক ছিলেন। তো উনি বসে গবেষণা করছেন। ওনার একজন নাস্তিক বন্ধু ওনার রুমে এসে দেখলেন ওনার টেবিলে একটা সোলার সিস্টেম মাপযন্ত্র। বললেন, বন্ধু এত সুন্দর মাপযন্ত্র কে বানিয়েছে? তাই কেউ বানায় নাই, এমনি এমনি হয়ে গেছে। আরে তুমি আমার সাথে মজা করতেছো, কে বানাইছে বলো না? আরে না, কেউ বানায় নাই, এটা এমনি এমনি হয়ে গেছে। বললো, বন্ধু এত সুন্দর সোলার সিস্টেম মাপযন্ত্র, এটা কেউ বানায় না, এটা তো হইতে পারে না, কেউ না কেউ তো বানাইছে, কে বানাইছে বলো না? স্যার আইজ্যাক নিউটন তার নাস্তিক বন্ধুকে উদ্দেশ্য করে বললেন, এই সামান্য একটা মাপযন্ত্র বানানোর জন্য যদি স্রষ্টার প্রয়োজন হয়, কারিগরের প্রয়োজন হয়, তাহলে নবমণ্ডল এবং ভূমণ্ডল, আসমান জমিন, গ্রহ নক্ষত্র, ব্ল্যাক হোল বানানোর জন্য কি কোনো স্রষ্টা, কোনো কারিগরের প্রয়োজন নাই? আছে না নাই? সেই স্রষ্টাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো, যালিকুমুল্লাহু রাব্বুকুম খালিকু কুল্লি শাইইন লা ইলাহা ইল্লা হুয়া ফাআন্না তুফাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যালিকুমুল্লাহু রাব্বুকুম, তিনি হলেন তোমাদের আল্লাহ, তিনি হলেন তোমাদের রব। খালিকু কুল্লি শাই, তিনি সব কিছুকে সৃষ্টি করেছেন। লা ইলাহা ইল্লাহু, তিনি ব্যতীত কোনো ইলাহ নাই, মাবুদ নাই, আইনদাতা নাই, বিধানদাতা নাই। ফান্না তুফাকুন, সুতরাং কোথায় তোমরা বিভ্রান্ত হয়ে ঘুরে বেড়াচ্ছ? তো বিজ্ঞানীরা বলেছে যে লিকুল্লি মাখলুকিন খালিকুন, এই প্রত্যেকটা সৃষ্টির জন্য স্রষ্টা আবশ্যক। এই পৃথিবীর সব কিছুই সৃষ্টি, এই পৃথিবীর সবকিছু কি? আর প্রত্যেকটা সৃষ্টির জন্য স্রষ্টার দরকার আছে না নাই? সেই স্রষ্টা হলেন আল্লাহ। সেই স্রষ্টাকে আল্লাহ রাব্বুল আলামিন। তাদের বিজ্ঞানীদের আরেকটি থিওরি হলো লিকুল্লি মুতাহাররাকিন মুতাহাররিকুন, প্রত্যেকটা গতিশীল বস্তুর জন্য গতিদাতা আবশ্যক। প্রত্যেকটা গতিশীল বস্তুর জন্য গতিদাতা আবশ্যক। কোন গতিশীল বস্তু গতিশীল হতে পারে না গতিদাতা ব্যতীত। দেখেন, এই যে ফ্যান চলছে, এই ফ্যানটা যদি সুইচ যদি না দেওয়া হতো, ফ্যানটা কি চলতো?
এখন তো আধুনিক ব্যবস্থা, এখন তো সুইচ দেওয়া লাগে না, তালি দিলেই ফ্যান চলে যায়, তাই না? আবার তালি দিলে লাইট বন্ধ হয়, লাইট জ্বলে, কি সিস্টেম, আধুনিক সিস্টেম। এখন দেখেন এই পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব কিছুই গতিশীল। এই পৃথিবীর মধ্যে যা কিছু আছে সবকিছু কি ভাই? গতিশীল। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াশ-শামসু তাজরি, মানে সূর্য চলমান, সূর্য চলছে। তাহলে সূর্য চলমান, সে গতিশীল, সে চলছে। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাশ-শামসু ইয়ানবাগি লাহা আন তুদরিকাল কমারা ওয়ালাল-লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূর্য যেমনি চলছে চন্দ্রও চলছে। চন্দ্রের ক্ষমতা নাই সূর্যকে ধরবে, আবার সূর্যের ক্ষমতা নাই চন্দ্রকে ধরবে। রাতের ক্ষমতা নাই দিনকে অতিক্রম করবে, দিনের ক্ষমতা নাই রাতকে অতিক্রম করবে। কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন, প্রত্যেকেই আপন গতিতে নিজস্ব কক্ষপথে অবিরাম গতিতে তারা সাঁতার কাটছে, তারা চলতেছে। তার মানে হলো পৃথিবী এবং পৃথিবীর মধ্যে যা কিছু আছে সবকিছু চলছে। এই যে আমরা পাহাড় পর্বত এগুলোকে আমরা মনে করছি এগুলো মনে হয় আপন স্থানে বরকরার, আপন স্থানে মনে হয় স্থির হয়ে রয়েছে, তাই না? কিন্তু বিজ্ঞানীরা বলছে না, এটাও চলছে। বিজ্ঞানীরা আজকে বলছে যে পাহাড় পর্বত চলছে, কিন্তু বিজ্ঞানীদের আরো বহু বছর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে জানায় দিয়েছেন যে এই পাহাড় পর্বত সেগুলো আমাদের মতো আপন গতিতে চলছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াতারাল জিবালা তাহসাবুহা জামিদা ওয়া হিয়া তামুররু মাররা সাহাব, মেঘমালাকে যেই গতিতে চলতে দেখছো এই পাহাড় পর্বত ওইগুলো ঠিক ওই গতিতে চলছে। বলেন সুবহানাল্লাহ। তার মানে হলো এই পৃথিবী এবং পৃথিবীর মধ্যে যা কিছু আছে সবকিছু গতিশীল। সবকিছু কি ভাই? গতিশীল। এখন বলেছি বিজ্ঞানীরা বলেছে লিকুল্লি মুতাহাররাকিন মুতাহাররিকুন, প্রত্যেক গতিশীল বস্তুর জন্য গতিদাতা আবশ্যক। পৃথিবীর মধ্যে সবকিছু গতিশীল, গতিদাতা একজন আছে না নাই? সেই গতিদাতার নাম কি? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যালিকুমুল্লাহু রাব্বুকুম খালিকু কুল্লি শাই, তিনি হলেন তোমাদের রব, তিনি হলেন আল্লাহ খালিকু কুল্লি শাই, তিনি সবকিছুকে সৃষ্টি করেছেন।